পারবো যে ভগবানকে প্রকৃত ভালোবাসার নিয়ম কি, কিভাবে ভালোবাসতে হয়। শুনুন, চলে যাব আমরা কথার মধ্যে দিয়ে পদাবলিতে। কি বলছি? ভগবানকে আমরা সারা জীবন ডাকি আর মনে মনে ভাবি প্রভু তো আমাদের ডাক শুনতে পায় না। ডাকতে হলে ডাকার মতো ডাকো, তবেই তো সে শুনতে পাবে। ডাকতে জানি না, আমরা ভগবানকে ডাকি শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য। ভালো থাকবো, হে প্রভু ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, এই ছিল আমাদের কামনা। কি মা, তাই তো? সকালবেলা ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে আমরা কি চাই, কি বলি ভগবানের চরণে? হে প্রভু তুমি সুখে থাকো, কোথায় আছি জানি না, কোথায় আছো, কেমন আছো, তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। বলিয়ে কথা, আমরা বলিয়ে কথা। ফুল তুলসী দিয়ে কি বলি? সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, সংসার ভালো রাখো, ব্যবসা ভালো রাখো। সব আমরা আমাদের স্বার্থ সিদ্ধির জন্য ভালোবাসি। আমরা ঘরের ভিতরে মা সরস্বতীকে নিয়ে এসে পূজা দিই। কারা দেয় পূজা? বাড়িতে সরস্বতী মাকে কারা আনে? যে বাড়ির বাচ্চারা লেখাপড়া করে, মায়ের কাছে যেন মা যেন তার আশীর্বাদ করে। যারা সঙ্গীত, যারা বুদ্ধির, মা হচ্ছেন বুদ্ধির দেবী, মা হচ্ছে বিদ্যার দেবী, মা হলেন সঙ্গীতের দেবী। তাই যারা গান করে, যারা পড়াশোনা করে, সেই বাড়িতে মা সরস্বতীকে আনা হয়। তার মানে কারণটা কি? কোনো উদ্দেশ্য আছে, সেই কারণে মাকে ডাকি। মা তুমি আশীর্বাদ করে দিয়ে যাও, আমার ছেলে মেয়েরা যেন লেখাপড়ায় বিদ্বান হয় এবং ভবিষ্যতে চাকরি করতে পারে এবং সুখে দিন কাটাতে পারে। সব কিছুর পিছনে দেখবেন বাবা আমাদের একটা উদ্দেশ্য থাকে। তাহলে এই যে উদ্দেশ্য স্বরূপ ভগবানকে ভালোবাসা, ভগবানকে ডাকা, এটা হচ্ছে আমাদের স্বার্থ সিদ্ধি। কিন্তু বৈষ্ণব মহাজন বলছে যারা ভগবানকে প্রকৃত ভালোবাসে, যেমন নামাচার্য শিল ঠাকুর হরিদাস, হাজার হাজার চাবুকের আঘাত অঙ্গে পড়ছে, তথাপিও তার মুখে একটাই কথা, হে দয়াময়, আঘাত তুমি যতই দাও, তোমার কাছে একটি বাসনা, তোমার নামটুকু যেন ভুলে না যায়, তোমার চরণে যেন মতি থাকে, ভক্তি থাকে, ভালোবাসা থাকে। বললেন গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনে। আর কি বললেন? হে দয়াময় একবার কৃপা করো, আরে কবে নিতাই চাহ সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে, বাসনা আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া তবে
বলো সেদিন আমার কবে বা হবে কবে আমি যাব মধুর বৃন্দাবন ওই না কবে হম যাইব এই মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ গুণে করত হিয়াস, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। সেবার বিলাস মাগে ঠাকুর নরোত্তম দাস। আমরা ছোট করে গৌরচন্দ্রকে আস্বাদন করলাম। চলে যাবো এবার সুধাম বৃন্দাবনে উলুধ্বনি হরিধ্বনি করে। চলুন যাই। কে কে গেছেন বৃন্দাবনে একবার দেখবো, হাত তুলে দেখান। দুহাত তুলে হ্যাঁ, কে কে গেছেন কই দেখি বৃন্দাবনে। রাধে 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 রাধে, জয় রাধে শ্যাম, রাধে রাধে। তা চলুন যাই আমরা। এই দেহটা আমাদের পড়ে থাকবে, মনটাকে নিয়ে আমরা যাব বৃন্দাবনে লীলা আস্বাদনে। কেমন? জয় রাধে শ্যাম। সবাই মিলে হাতে তালি দিয়ে আমরা একটা ভজন শুনতে শুনতে লীলায় যাব। জয় রাধে। তো দেখি একবার সবাই মিলে হাত তুলে প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয়টা কেমন আসতে হলো না? আপনি একা দিলে তো হবে না, সবাই মিলে জয় দিতে হবে। আমি একটু চাইবো উচ্চস্বরে ভগবানের সেবায় কৃপণতা করবেন না অন্তত। এই যে জয়ধ্বনি করছেন, গলা ছেড়ে করছেন না, কৃপণতা করছেন। সুরের মধ্যেও কণ্ঠস্বর, তাতেও কৃপণতা। কি হবে? লাভ কি? জোরে গলা ছেড়ে সবাই মিলে একসঙ্গে বলিয়ে রাধা রানী কি। কি বাবা বেড়েছে কি? হ্যাঁ দেখেছেন, আরো বড় বাবা 12 আনা হয়ে গেছে, আর 4 আনা। একবার সবাই মিলে বৃন্দাবন ধাম কি জয়, জয় রাধে রাধে। হ্যাঁ, এইভাবে সবাই মিলে উচ্চস্বরে জয়ধ্বনি করবেন। চলুন যাই আমরা ভজন শুনতে শুনতে বৃন্দাবনে প্রবেশ করি। চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনী, চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। শ্রীমতীরে সাথে লয়ে, আহা শ্রীমতীরে, আহা শ্রীমতীরে সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যা হ্যাঁ, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে হরি বল। সবাই। রাধে রাধে আহা বসন্তেরই লাগে পরশ গিরিধারের মনে, ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ভাগে ভাগে খেলে হোলি রাধা রানীর সনে। রঙিন হলো কানুর রঙে, দেখো রঙিন হলো কানুর রঙে ওই আয়ানের ঘর নিতাই। চলো চলে যা, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। রাধে হাত তুলে। আহা
কেমন খেলা কেমন খেলা কেমন খেলা আহা কেমন খেলা আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন মদন মোহন প্রেমের রঙে রাঙায় হায়া বলারি মন হয় কেমন খেলা কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন রঙে রাঙায় হয় কমলার মোহন শ্রীমতী রইলা যুগবদন দেখে শ্রীমতী রইলা যুগবদন কৃষ্ণ চূড়া রাঙাটাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই 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 राधा रानी की श्याम सुंदर की बांके बिहारी लाल की वृंदावन धाम की जय निताय जय गौर जय राधे राधे श्याम श्रीधाम वृंदावन বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র প্রতিদিন সখাগণকে নিয়ে বনমাঝে খেলায় যায় আজও তিনি সবাইকে নিয়ে খেলা করতে যাচ্ছে মা তা বনমাঝে গিয়ে যখন খেলা করছে সখাগণকে বলছে ভাই প্রতিদিনই আমরা খেলা করি কিন্তু আজ একটু অন্যরকম খেলা করব হরে কৃষ্ণ ওমা আপনারা ছোটবেলায় খেলা খেলেছেন না খেলেছেন তো দেখুন আমরা যেমন খেলা খেলি ভগবানও খেলা করেন একবার নয় যুগে যুগে এসেছেন আর খেলা করেছেন লীলার ছলে খেলা করেছেন কিন্তু তাদের খেলাটা কি ছিল ভগবানের খেলা ছিল জীবকে বোঝাবার জন্য জীবকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য তার এই অপূর্ব লীলা অপূর্ব খেলা তা ভগবানের যুগে যুগে এসে যিনি গোলক ধাম থেকে বালক রূপ ধারণ করে বৃন্দাবনে সখাগণকে নিয়ে খেলা করছে আস্তে আমরা দেখি ভগবান খেলা করছে মাঠে সখাদের নিয়ে তাই তো কিন্তু শুধুমাত্র লীলার কারণে বৃন্দাবনের মাঠে খেলা করছে এটা শুধু দেখলে হবে না তিনি এই খেলা দিয়ে জগৎকে বুঝিয়ে দিলেন যে আমি সবাইকে খেলাচ্ছি তাই সবাই খেলছে হরি হরি অর্থাৎ তিনি বালক রূপে বৃন্দাবনে খেলছে আর গোলক ধামে বসে বসে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে খেলা করছে হরি হরি কি অপূর্ব খেলা তার বাবা ভাবা যায় কখনো ভাঙে কখনো গড়ে তাই না মা তার মনের মতো করে পুতুল খেলার মতো আমাদেরকে খেলাচ্ছে কিন্তু আমরা গর্ব করে বলি না কি আমরা গর্ব করি বাবা অনেকে দেখবেন গর্ব করে বলে এটা আমি করেছি ওটা আমি করেছি সেটা আমি করেছি এটা আমি না করলে হতো না বলি না আমরা কিন্তু জেনে রাখবেন আমরা কিছুই করিনি তিনি দিয়েছেন তাই পেয়েছি তাই তো সুন্দর একটি কথা একটি গান মনে পড়লো যার লেখা একজন বিধর্মী একজন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নিতাই গৌর হরি বল। এই কাজী নজরুল ইসলাম দেখুন ভগবানকে যারা ভালোবাসে তাদের কিন্তু কোনো জাত থাকে না তাদের সকলের একটাই পরিচয় যারা ভগবানের চরণের দাস এটাই হচ্ছে তাদের পরিচয় আসল পরিচয় তা ভগবান খেলছেন বৃন্দাবনে আর গোলকধামে বসে বসে খেলছেন আর এই অপূর্ব গভীর তত্ত্ব হৃদয় মাঝে সারা পেল কার নজরুল ইসলামের তিনি হৃদয় মাঝে অন্তর দিয়ে ভগবানের সেই গোপন লীলা অন্তরে জানতে পেরে কত সুন্দরভাবে তিনি গান বেঁধে গেলেন কি বললেন খেলিছ প্রত্যেকটি কথা মন দিয়ে শুনতে হবে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু কি বলছে কথাটা
এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে খেলা করছো। বিরাট শিশু, শিশু কখনো বিরাট হয়? হয় না। তাহলে আজকে কত সুন্দর মহাজন পদটা লিখছেন গানটা, যে বিরাট শিশু, তুমি বিরাট, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী, কিন্তু মানুষের চোখে তুমি সাধারণ বালক, তাই তো বনে খেলা করছো। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ নলিনা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। বাবা একবার ভাঙছে একবার গড়ছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বর্তমান সমাজে আমাদের দেশের যে সকল পরিস্থিতিগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি, টিভির মাধ্যমে, খবরের মাধ্যমে দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে বিমান দুর্ঘটনা হলো, কত জীব চলে গেল, একজন বেঁচে রইল বাবা। হ্যাঁ, সবাই চলে গেল। যে বিল্ডিং এর উপরে পড়েছিল সেখানে যারা ছিলেন তারাও চলে গেল, শুধু রইল বাকি একজন। কি অপূর্ব লীলা ভগবান! কে জানতো যে আমি বেঁচে থাকবো আর সবাই চলে যাবে? এটাই ভগবানের সৃষ্টি। হ্যাঁ, তুমি যতই লাফাও, একজন আছে তোমার মাথার ওপর, চিন্তামণি। তিনি যেটা চিন্তা করবেন সেটাই আমাদের বরণ করে নিতে হবে। তাই বলছে তার খেলনা কি? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এদিকে নিরজনে ভগবান আপন মনে খেলা করছে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে, আর বৃন্দাবনে বালক সেজে ছোট ছোট বালকদের নিয়ে সখ্য প্রেমের বন্ধু যারা, এই ভাই, এই শোন শোন, এদিকে আয়। প্রতিদিন তো অনেক খেলাই করি তাই না? আজ একটা নূতন খেলা করব। সখারা বলছে এই কানাই, নূতন খেলা রে? আরে যে খেলা কখনো খেলিনি সে খেলা খেলবো কি করে? আমি শিখিয়ে দেব। আচ্ছা বেশ, বল কি খেলা? আজকের খেলাটি হলো পাতা পাতা খেলা। পাতা পাতা খেলা? সে আবার কি করে খেলবো? বলে শোন,
পাতা পাতা খেলা হচ্ছে, যতগুলো শাখা আছে ততগুলি পত্র তুলব, এবার সেই পাতাগুলোর ভিতরে একটি পাতা ছিদ্র করব, ছিদ্র পাতাটা যার ভাগ্যে পড়বে সে হবে আমাদের এই দলের ভিতরে চোর। যে চোর হবে সে প্রত্যেককে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাট, আবার কেশিঘাট থেকে বংশীবটে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। কানার কথা শুনে সখারা বলছে, বাবা এমন খেলা ভাই আগে কখনো খেলিনি, কিন্তু এটাকে পাতা পাতা খেলা কি করে বলবো? তোর কথা শুনে মনে হচ্ছে এই খেলাটাকে কাঁধে চড়াচড়ি বলা যায়। হ্যাঁ সেটাই তো। নে আজকে তাহলে খেলা, ভগবান যে খেলাটা খেলছেন বাবা, এর পিছনে কারণ তো অবশ্যই আছে মা। কারণটা কি আমি পরে বলছি। বলছে যা পাতা তুলে নিয়ে আয়। পাতা তুলেছি, যা যা তাড়াতাড়ি যা। পাতা তুলেছে যতগুলি শাখা ততগুলো পত্র তোলা হয়েছে। বাবা বাবা, খুব কথা শোনে, দেখেছেন বলা মাত্রই নিয়ে এলো। নে এর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করব, এই ছিদ্র পাতাটা যার পড়বে সে কিন্তু চোর হবে। ঠিক আছে, এবার ভগবান কি করলেন? চতুরতা করে বাবা ছিদ্রপত্রটা নিজের জন্য রেখে দেবে বলে, আহা কি অপূর্ব লীলা। তিনি নিজের কাছে রেখে দেবেন বলে চতুরতা করে পাতাটা একেবারে নিচে রেখেছে। এবার একে একে সবাইকে ডাকছে, এই শাখা নে 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 পাতা নে। এই দেখি পাতা দেখা। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, ছিদ্র নয় তো। এই তোদেরটা দেখা। এই দেখি আমারটাও ভালো। আমার গোটা পাতাই ভালো। সবারই তো ভালো পাতা, তাহলে ছিদ্র পাতা কার পড়েছে? তাই না? আমার মনে হচ্ছে কেউ লুকাচ্ছে। এই ঠিক করে দেখা দেখি, দেখা দেখা দেখা। তাহলে ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো? ছিদ্র পাতাটা, হ্যাঁ হ্যাঁ বল। এই দেখ এই দেখ এই দেখ, আমার পাতা ভালো পড়েছে। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকের খেলাতে। কানাই চোর, চোর, কানাই চোর। শাখাগণ সবাই মিলে দল বেঁধে মনের আনন্দে বললেন, বলি ও কানাই, কানাই রে তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে? এই বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে? এই বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে এই ভাই? বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই? এই চুপ কর, চুপ কর, একটা কথা বলবি না। আমি চোর, আমি চোর, আমি ননি চুরি করি। কাদের জন্য করি? আরে ব্রজমাইরা আমার জন্য দরজায় বসে থাকে, আমি যখনই যাই আমাকে কোলে বসিয়ে আদর করে ননি খাওয়ায়। চুরি করার আমার দরকার হয় না। শুধু চুরি আমি তোদের জন্য করি, কারণ তোরা তো ননি পাবি না, তোদেরকে কেউ আদর করে খাওয়াবে না। সেই কারণে দেখেছো কাণ্ড। ঠিক আছে ঠিক আছে, কাঁধে উঠবি, কাঁধে ওঠ, চোর বলার কি আছে? নে ঠিক আছে কাঁধে ওঠ। তবে শোন, একে একে কাঁধে উঠবি, কেমন? মাথা খারাপ, তোকে কাঁধে নেওয়া যাবে না। গোবিন্দ আজকের এই খেলাটা খেলছে বাবা, এর কারণটা কি এবার শুনুন। ভগবান চতুরতা করে আজকে তার মনে বাঞ্ছা এসেছে। আমাদের যেমন মনে বাসনা জাগলে ভগবানের কাছে জানাই, হে প্রভু আমার মনে বাসনা, যদি আমার এটা হতো ওটা হতো, আমরা আমাদের কামনা বাসনা ভগবানের চরণে জানাই, ভগবানের কাছ থেকে সে বাসনা পূরণ করার চেষ্টা করি। কিন্তু শুধু যে আমাদেরই বাসনা হয় তা নয় বাবা, ভগবানেরও মনে বাসনা জাগে। তো তার মনে বাসনা যখন জাগে সে কি করে পূরণ করবে মা? সে নিজের বাসনা নিজেই পূরণ করে নেন। কি করে পূর্ণ করেন? আজ তার মনে বাসনা, এই জগতের জীব যারা আমাকে এত ভালোবাসে,
আমার চরণ পাওয়ার জন্য পাগলের ন্যায় ঘোরে, আমার চরণ পাওয়ার জন্যে প্রতিদিন আমার চরণে ফুল তুলসী দিয়ে কাঁদে। এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়, এই যে সুখ, এই সুখটা যে কেমন আমি কেন বুঝতে পারি না। তাই আজ আমি চরণ সেবা করে দেখব, চরণ সেবা করলে কি সুখ পাওয়া যায়। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, তুমি কি করে জানবে বলো? যারা তোমাকে ভালোবাসে তারাই জানে তোমাকে ভালোবাসলে কি সুখ। তুমি বুঝবে না, যদি কোনোদিন তুমি কখনো কোনো ভক্ত চরণ সেবা করো, সেই দিন বুঝবে চরণ সেবায় কি আনন্দ। তাই তো আজ আমার গোবিন্দের মনে বাসনা, আমি একটু চরণ সেবা করব। কার চরণ? না ভক্ত চরণ। চরণ সেবা করে দেখব চরণ সেবায় কি আনন্দ। এই জন্যই আজকে তার এই অপূর্ব খেলাটি। নে ভাই, সুদামা কানাইকে বড় ভালোবাসে মা, নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে। তাই সুদামাকে বলছে, আয় তুই এসে আমার কাঁধে ওঠ। সুদামা কাঁধে উঠে বসেছে। কিভাবে বসেছে? সখা সখ্য প্রেম। তারা কি আর জানে কানাই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক? তারা জানে নন্দ মহারাজের ছেলে। তারা সখ্য প্রেম। তাড়াতাড়ি করে সে কাঁধে উঠে বসেছে, এক পাশে বসেছে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। গোবিন্দ চিন্তা করছেন, আমি তো যুগল চরণ সেবা করব, একটা চরণ পিছনে, কি করে সামনে নিয়ে আসবো, কিছু ভাবতে পারছে না। এদিকে সুদামা কি করেছে? কানার কাঁধে বসে চুলগুলো মুঠো করে ধরেছে, বলা যায় যদি পড়ে যায়, তাই ভালো করে ধরেছে। এদিকে মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, সুদামা তুমি জানো না কার কাঁধে উঠে বসে আছো? রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে বসে থাকো। গোবিন্দ আমার ভক্তকে কাঁধে করে নিয়ে ছুটছে, আর যখন ছুটছে সুদামা বলছে, কানাই, এই কানাই, আমি পড়ে যাবো রে ভাই, একটু ধীরে ধীরে চল না। গোবিন্দ দেখছে এই তো সুযোগ, তাড়াতাড়ি করে বলছে, এক কাজ কর, তোর ওই পিছনে চরণটা সামনে দে দেখি, দুটো চরণ চেপে ধরে দৌড়াবো, তুই আর পড়বি না। যেই না বলা সুদামা বললেন, ঠিক বলেছিস, দাঁড়া কানাই। পিছনে চরণটা সামনে দিয়েছে মা। যেই সামনে দিয়েছে, আর গোবিন্দ সঙ্গে সঙ্গে নিজের দুটি হাত দিয়ে ভক্তের চরণ বুকে চেপে ধরেছে, বুকের মাঝে চেপে ধরে আজ ভক্তকে কাঁধে করে নিয়ে নয়নের জলে চরণ ধৌত করছে। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ। দেখো চলিতে লাগিল, একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ সেবা, আজি মন্দ
করছে ভক্তের চরণে, চরণ ধৌত করছে গোবিন্দ। সে যে কত তৃপ্তি, কত সুখ, কত শান্তি উপভোগ করছেন তিনি। হঠাৎ করে সুদামা চমকে উঠেছে, কি ব্যাপার? আকাশেও মেঘ করেনি, পায়ে জল পড়ছে কোথা থেকে? সুদামা ডাকছে, কানাই, এই কানাই। দাঁড়িয়ে আছে কোথায় মা? একটা আম গাছের নিচে, বেশ ভালো পাকা পাকা আম ঝুলছে, ঠিক সেই গাছের নিচে দাঁড়িয়ে। হঠাৎ জিজ্ঞাসা করছে, কানাই, এই কানাই, বলি আমার পায়ে জল এলো কোথা থেকে ভাই? জল এলো কোথা থেকে? আকাশে তো মেঘ করেনি। গোবিন্দ তো আর কম চতুর নয় মা, তিনি আবার চতুরতা করে বলছে, এই এই সুদামা, মনে হয় কি জানিস, এই যে গাছের তলায় দাঁড়িয়ে আছি, গাছের পাতা থেকে নিশ্চয়ই তোর পায়ে জল পড়েছে। সেটাও হতে পারে, কথাটা তুই একেবারে মন্দ বলিসনি। কানাই, একটু নামা না, এই দেখ তোর জন্য কত সুন্দর একটা পাকা আম পেড়েছি, আমি তুই দুইজনে খাবো, তারপরে আবার যাব। যেই না নামিয়ে দিয়েছে বাবা, হঠাৎ দেখছে কানার চোখে জল। ভগবানের চোখে জল দেখে জিজ্ঞাসা করছে সুদামা, কানাই বন্ধু, তোর চোখে জল কেন রে? আচ্ছা, আমি বুঝতে পেরেছি, কষ্ট হয়েছে আমাকে কাঁধে নিয়ে। হবেই তো, তুই না রাজার ছেলে, এত কষ্ট সহ্য করতে পারিস তুই। কিন্তু কানাই, আজকে কিন্তু আমাদের কোনো দোষ ছিল না, এই খেলাটা তো তুই আমাদের খেলতে বললি। বল ভাই, যে খেলা করলে তোকে কষ্ট পেতে হয়, সে খেলা কেন খেললি কানা? দেখ, আমরা সব সহ্য করতে পারবো, কিন্তু কানাই রে, তোর চোখে জল এলে আমরা সইতে পারবো না, এ খেলা আর খেলবো না রে। গোবিন্দ বলছে, জানিস সুদামা, এটা আমার কষ্টের অশ্রু নয় রে, এ যে আনন্দের অশ্রু, আমি আনন্দে কাঁদছি। আরে দূর, এটা আবার কোনো কথা হলো? আর খেলবো না, চল। সুদামা কানাইকে নিয়ে আবার ফিরে গেল বাবা। এইভাবে প্রতিদিন বৃন্দাবনে কত আনন্দ সখা গহনে কানাইকে নিয়ে এত আনন্দে আত্মহারা হয়ে দিন যায়, খেলা করে। কিন্তু সেই আনন্দ বেশি দিন থাকলো না বাবা। কেন না? ভগবানের তো একটা দায়িত্ব ছিলই, ভগবানের একটা দায়িত্ব ছিল, কাকে? উদ্ধার করা। কি উদ্ধার করা? মা বাবাকে। মা বাবা কারাগারে আবদ্ধ ছিল মথুরায়, কংসের কারাগারে। সেই মা বাবাকে উদ্ধার করা সন্তানের দায়িত্ব, তাই তো? মা বাবাকে রক্ষা করা সন্তানের দায়িত্ব। তাই ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যত যত লীলা করেছেন সবই জীবের কল্যাণের জন্য। আজ দেখুন, তিনি বৃন্দাবনে যে মা বাবার কাছে লালন পালন হলেন, সেই মা বাবাকে ছেড়ে কংস মহারাজ অক্রূরকে পাঠিয়ে দিল দুই ভাইকে নিয়ে যাবার জন্য। যেই না দুই ভাইকে নিয়ে চলে গেল, দুই ভাই চলে যাবার পর মা যশোমতী গোপাল হারা হয়ে ক্ষণে অচৈতন্য ক্ষণে চৈতন্য। মা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, কখনো জ্ঞান শূন্য হয়ে যায়, পাগলিনীর ন্যায় মা গোপালকে হারিয়ে কাঁদতে থাকে। আর এদিকে গোপাল আর বলরাম দুজনে চলে গেল মথুরা। মথুরায় গিয়ে কংসকে বধ করলো। বধ করবার পর মাতা দেবকী আর পিতা বসুদেবকে উদ্ধার করে কারাগার থেকে মুক্ত করে সবাইকে মুক্ত করে দিয়ে সেখান থেকে গোবিন্দ আর ফিরে গেলেন না বাড়িতে, সোজা গেলেন গুরু গৃহে। নিতাই গৌর হরি বল। যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি জীবকে শিক্ষা দিলেন, রে জীব, আমি যেমন গুরুচরণ আশ্রয় করেছি, তোমরাও যদি আগে গোবিন্দ চরণ পেতে হয় তাহলে আগে গুরুচরণ আশ্রয় করো, সৎ গুরুচরণ আশ্রয় করো। ভগবান নিজে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তিনি গুরুকুলে গেলেন শিক্ষা নেবেন বলে। কোন গুরুকুল? ভগবান কৃষ্ণচন্দ্র যেখান থেকে শিক্ষা নিয়েছিলেন, গুরু সান্দীপনী মুনির আশ্রম। সেই আশ্রমে পৌঁছালেন আর সেই খবর চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনবাসী খবর পেল, সঙ্গে সঙ্গে সুদামার বাবা সুদামার কৃষ্ণ বিরহের যন্ত্রণা সহ্য করতে না পেরে সুদামাকে নিয়ে যাচ্ছেন সেই গুরুকুলে। মহাজন লিখছেন, দেখো দেখো, আজ চারিদিকে খুঁজে খুঁজে সুদামাকে গোবিন্দকে পাচ্ছে না। যেই না খবর পেয়েছে গুরুকুলে গেছে গোবিন্দ, চললেন শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার
বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাই, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নানা আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। আহা বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। যেই না বলেছে যে গোবিন্দ আছে গুরুকুলে, সুদামা যাওয়া মাত্রই কানাইকে পেয়ে ছুটে গিয়ে কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সুদামা কাঁদছে। আর যখন কাঁদছে অন্যান্য শিষ্যরা বলে উঠলেন, এই চুপ চুপ চুপ, বস 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 বস, কান্নাকাটি বন্ধ কর, গুরুদেব আসছে। গুরুদেব এসে বলছে, এই যে তোমরা সব কেমন আছো? এই সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। বেশ। পাঠশালায় শান্তিপুনিমুনি এসে জিজ্ঞাসা করলেন, শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো। এই হাত তোলো, কে কে নতুন এসেছো দেখি। এই যে আমি গুরুদেব। আচ্ছা তোমরা 3 জন, তা তোমরা 3 জনের মধ্যে তোমার নাম কি? আমার নাম বলরাম। এদিকে এসো, তোমার নাম কি? মনে হচ্ছে কৃষ্ণ। ভালো করে দেখুন, চারিপাশে ঘুরে ঘুরে দেখুন। কিছু করার নেই, এখন এটাই কৃষ্ণ ভাবতে হবে। এই তোমার নাম কি? হ্যাঁ সুদামা। এই এদিকে এসো। এই যে বলরাম, তুমি যে আমার কাছে শিক্ষা নেবে, কি শিক্ষা নেবে? ওই ধনুর্বিদ্যা। আর এদিকে এসো, তুমি কি শিক্ষা নেবে কৃষ্ণ? ধনুর্বিদ্যা শিখবো না, আর গদাবিদ্যাও শিখবো। আচ্ছা রাজনীতি শিখবো গুরুদেব, রাজনীতিবিদ্যা শিখবে। রাজনীতি। বেশ, তাই হবে। আর তুমি কি শিক্ষা নেবে? বেদ অধ্যয়ন। দেখো, যারা বেদ অধ্যয়ন করে তাদের কি বলা হয়? বিপ্র। তারা কিন্তু ব্রাহ্মণ নয় মা। শাস্ত্রে আছে জন্ম জায়তে শূদ্র, জন্মাবার পর তার পরিচয় সে শূদ্র। সংস্কারে না দ্বিজ, যখন উপনয়ন হয় বাবা, যখন পৈতে ধারণ করা হয় তখন বলা হয় তাকে দ্বিজ, তখনও সে ব্রাহ্মণ নয়। তারপর বললেন বেদ পাঠের ভাবেদ বিপ্র, যারা বেদ পাঠ করে তাদের বলা হয় বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তাই গৌর হরিবল হরিবল। তাহলে এবার গুরুদেব শিক্ষা দিচ্ছে মা, প্রত্যেককে শিক্ষা দিচ্ছে যার যেমন প্রয়োজন। বেদ 4টে, ঋক, সাম, যজু, অথর্ব। এই বেদের আবার ভাগ আছে বাবা, 2টো করে ভাগ, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড। তা যাই হোক, গুরুদেব এবার শিক্ষা দিতে শুরু করেছে, একে একে সবাইকে পড়াচ্ছে। এদিকে হলো কি, গুরুমা হঠাৎ সুদামাকে ডাকলেন, সুদামা শোনো সুদামা, শুধুমাত্র গুরুপাঠে গুরুকুলে বসে শিক্ষা নিলে হবে না, কিছু কিছু কর্ম আছে, আশ্রমে কর্ম করতে হয়। দেখুন বাবা, আমাদের সময় আমরা ছোটবেলায়, তখন তা তো স্কুল কলেজ ছিল না, স্কুল কলেজ ছিল না বলে বাচ্চাদের শিক্ষা দিতে গেলে পাঠশালা গুরুকুলে পাঠাতে হতো। এখন যেরকম স্কুল কলেজ হয়েছে, আগেকার সময় শিক্ষা দিতে গেলে বাচ্চাদেরকে গুরুকুলে পাঠাতে হতো। তা আমাদের স্কুলে গেলে আমরা যেরকম, যদি কোনো পূজা হতো স্কুলে, কি করতো, বাচ্চাদের দিয়ে সেই ঘর পরিষ্কার করা, আলপনা করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা ওটা সব কিছু সেই ছাত্রছাত্রীদের করতে হতো, তাই না? ঠিক আশ্রমেও সেই একই নিয়ম, শুধুমাত্র শিক্ষা নিলে হয় না, সেখানে পাঠ শিক্ষার সাথে সাথে আশ্রমে মানে মন্দিরে, মঠ মন্দিরে কি হয়, বাচ্চাদেরকে সব রকম সার্বিক শিক্ষা দেয়। তা এখন গুরুমা বলছে, শোনো, শুধু শিক্ষা নিলে হবে না, তোমাদের একটু কাজ আছে। কি কাজ না, রান্নাঘরে কাঠ ফুরিয়ে গেছে, রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে। তো কাঠ ফুরিয়ে গেছে, তোমাদের একটু কাঠ কুড়িয়ে নিয়ে আসতে হবে। যাও বন থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসো। আর কিছু ভিজে ছোলা তোমাদের হাতে দিলাম, আঁচলে বেঁধে দিচ্ছি, যদি খিদে পায় দুজনে ভাগ করে খাবে। সঙ্গে করে কানাইকে নিয়ে যাও, 2 জনে মিলে একসঙ্গে যখন খিদে পাবে ভাগ করে খাবে।
হ্যাঁ ভাগ করে খাবে। গুরুমা কিন্তু সুদামাকে খুব ভালোবাসে। কেন ভালোবাসে? সুদামা যেহেতু বেদ অধ্যয়ন করে, গুরুদেব বলে দিয়েছিলেন সুদামাকে যে কোনো দিন তোমার মুখে মিথ্যা কথা বলবে না, কারণ তুমি হচ্ছ বিপ্র। যারা ব্রহ্ম যারা বিপ্র হয়, যারা বেদ পাঠ করে, তাদের বদন হচ্ছে, তাদের মুখ হলো ব্রহ্ম। তাই এই মুখে কখনো মিথ্যা কথা বলবে না। বেশ, সে কোনোদিন গুরুবাক্য লঙ্ঘন করে না। গুরুদেবের কথা মতো প্রতিদিন যেভাবে গুরুদেব বলে সেইভাবে চলে। আজ কানাইকে নিয়ে যাচ্ছে জঙ্গলে কাঠ কুড়াতে। তো যাচ্ছে মা, মহাজন পদাবলীতে লিখছেন, দেখো দেখো কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটানিতে চলে তারা আনন্দিত মনে, কাটানিতে চলে তারা আনন্দিত মনে, কাটানিতে চলে তারা আনন্দিত মনে। আহায় আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না। কাটানিতে চলে তারা আনন্দিত মনে। কাটানিতে চলে তারা আনন্দিত মনে। জঙ্গলে গিয়ে কাঠ কুড়াচ্ছে, হঠাৎ শুরু হলো ঝড় বৃষ্টি। চারিদিকে ঝড় বৃষ্টি যখন হচ্ছে, একে অপরকে হারিয়ে ফেলেছে। কানাই দুজন দুজনকে হারিয়ে ফেলেছে। সুদামা কানাইকে খুঁজে পাচ্ছে না। এদিকে চিৎকার করে ডাকছে। মহাজন বলছে, দেখো হেন কালে হইল তাহা ঝড়ে ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। সুদামা কানাই, সুদামা সুদামা কানাই। খুঁজে পাচ্ছে না। দুজন দুজনকে হারিয়ে ফেলেছে, কারণ বনের ভিতরে তো অন্ধকার বাবা, খুঁজে পাচ্ছে না। চিৎকার করে ডাকছে, কানাই সুদামা সুদামা কানাই। ডাকতে ডাকতে সুদামা হঠাৎ দেখছে কানাই সম্মুখে। ছুটে গিয়ে কানাইকে যেই না জড়িয়ে ধরেছে, আর একটা গাছের ডাল সঙ্গে সঙ্গে সুদামার কাঁধে এসে পড়েছে। যেই না কাঁধে পড়েছে, গোবিন্দ চমকে উঠেছে। সুদামা, সুদামা তোর লাগেনি তো? সুদামা বলছে, কানাই কানাই আমার কথা চিন্তা করিস না, তোর কিছু হয়নি তো? বল না, তোর অঙ্গে লাগেনি তো? তোর গায়ে এতটুকু ব্যথা লাগেনি তো? আরে তুই আমার কথা কেন জিজ্ঞাসা করছিস? তুই তো আমাকে জড়িয়ে ধরেছিস, আমার লাগবে কেন? ডাল তো তোর কাঁধে পড়েছে, তোর লাগেনি তো বন্ধু? সুদামা বলছে, কানাই রে, যত কষ্টই আসুক, যত দুঃখই আসুক না কেন, সবচেয়ে বড় কষ্ট তোর যদি কোনো কষ্ট হয়, আমি যে প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি কানাই রে, তোকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারি না রে। আয় আমার সাথে আয়, আমি যতক্ষণ আছি ততক্ষণ তোর অঙ্গে এতটুকু আঘাত আমি লাগতে দেব না। কানাইকে সাথে করে নিয়ে সুদামা ধীরে ধীরে যখন ঝড় বন্ধ হয়েছে, বৃষ্টি চলছে, দুজনে আর কি করবে, একটা গাছের ডালে বসে আছে। একজন বসেছে উপরের ডালে, একজন বসেছে নিচের ডালে। দুইজন দুই ডালে বসে আছে, কানাই নিচে, সুদামা উপরে। এত বৃষ্টি হচ্ছে, সুদামা মনে মনে চিন্তা করছে, মা যে ছোলা পাঠিয়েছিল, একটু ছোলা খাই, অনেকক্ষণ হয়েছে, খিদে পেয়েছে, আর থাকতে পারছি না। তাই যেটা নিজের আঁচলে বাঁধা ছিল, গুরুমা দিয়েছিলেন, আঁচল থেকে বাহির করে যেই না মুখে দিতে যাবে, হঠাৎ সুদামা ভাবছে, মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, মা আমি যে কানাইকে দেব, কানাই তো নিচের ডালে, আমি দেব কি করে? মনে মনে ভাবছে, এখন তো দুটো খাই, আর কিছু রেখে দেব, গাছ থেকে নিচে নেমে আমি কানাইকে দিয়ে দেব। কি করলো বাবা, একটা একটা করে খাচ্ছে, আর এদিকে সারা শরীর ভিজে গেছে বৃষ্টির জলে, ঠক ঠক করে কাঁপছে, কখনো কখনো নিজের আঁচল থেকে একটা একটা করে নিচে পড়ে যাচ্ছে।
এবার পড়তে পড়তে কতগুলো পড়ে গেছে সেদিকে খেয়াল নেই, নিজে কয়েকটা খেয়েছে আর বাকি সব পড়ে গেছে। হঠাৎ করে গোবিন্দ আমার তার চোখে পড়ল যে নিচে যেন একটা একটা করে ছোলা পড়ছে। নিশ্চয়ই তাহলে সুদামা ছোলা খাচ্ছে, মা যে বলেছিল আমাকে দিয়ে খেতে। নিচে পড়ছে দেখে গোবিন্দ আমার জিজ্ঞাসা করলেন, বন্ধু সুদামা, বলছি মা যে ছোলা পাঠিয়েছিল তোর কাছে আছে ভাই? আমার খুব খিদে পেয়েছে, দে না। সুদামা বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি। এই বলে যেই না আঁচলের দিকে লক্ষ্য দিয়েছে, দেখছে একটা ছোলাও নেই। সুদামা ভাবছে, সর্বনাশ, আমি এখন মাকে বলবো কি? আমি খেলাম, কানাইকে দিতে পারলাম না, কানাইকে বলবো কি? এখন কি হবে? না না, সে যদি জানতে পারে আমি খেয়েছি, ওকে দিলাম না, ও কষ্ট পাবে। তার থেকে এক কাজ করি। সোজা কথাটা, সত্য কথাটা না বলে একটু কথা ঘুরিয়ে বললেন। কি বলেছিল? কানাই, আমার মনে হয় কি জানিস বন্ধু, ওই জঙ্গলে কাঠ পোড়াতে পোড়াতে না নিশ্চয়ই আমার এই আঁচল ওই কোনো না কোনো গাছের ডালে বেঁধে গিয়ে আমার আঁচলের থেকে সব ছোলা নিচে পড়ে গেছে, একটা ছোলাও নেই কানাই। গোবিন্দ মৃদু মৃদু হাসছে আর মনে মনে বলছে, বন্ধু তুই আজ আমায় মিথ্যা বললি? হ্যাঁ, বসে বসে ছোলা খাচ্ছিস, একটা একটা করে ছোলা নিচে পড়ছে, তারপরেও তুই আমায় মিথ্যা বললি তো? তবে তুইও জানিস না আমি কে? তুই জানিস না যে আমার কাছে যদি কেউ মিথ্যা বলে, অপরাধ করে, তার সাজা আমি কেমন করে দিই? আজ দিন দিন নয় দিন আমার আসবে, মুখে কিচ্ছু না বলে এই ঘটনাটাকে গোপন করে দিয়ে ভগবান বন্ধু সখাকে নিয়ে চলে গেল গুরু আশ্রমে। পরের দিন সকালবেলা ডাকছে, সুদামা এদিকে আয়, আজ আমি তোর সাথে দুটো কথা বলবো। বল কানাই, তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ। কতটা ভালোবাসিস? অনেক, আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। আচ্ছা সুদামা, আজ যদি আমি তোর কাছে কিছু চাই আমাকে দিবি? নিশ্চয়, বল তুই কি চাস? দেখ, রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। জানা বন্ধু, আমার জন্য একটু দুটো নাড়ু নিয়ে আয়। সুদামা বলছে, এটা কোনো ব্যাপার? দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বললে গুরুমা আমাকে দেবে, আর গুরুমা আমাকে দিলে আমি তোকে দিয়ে দেব। না, এইভাবে আনলে হবে না, বলে কয়ে নিয়ে আসা যাবে না, নিয়েই যদি আসবে চুরি করে নিয়ে আসতে হবে। চুরি? আমি তো চুরি আমি তো গুরুর কাছে চুরি বিদ্যা শিখিনি কানাই। দেখ, আমি গুরুমাকে গিয়ে বলবো, গুরুমা আমাকে দেবে আর আমি তোকে দিয়ে দেব, এটাই তো কথা। আরে বাবা, এর জন্য চুরি কেন করব বল? আমি যে শাস্ত্র অধ্যয়ন করি, আমার যে চুরি করা, মিথ্যা কথা বলা অপরাধ। একটু অপেক্ষা কর, আমি তোকে নাড়ু এনে দেব। দেখ সুদামা, তুই না একটু আগে বললি তোর প্রাণের থেকে বেশি আমাকে ভালোবাসিস, তা যেজন নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতে পারে সেজন দুটো নাড়ু চুরি করতে পারবে না? কিরে, এই তোর বন্ধুত্ব? ঠিক আছে, তুই যখন এমন কথাটাই বললি ভাই, তবে আজ আমি তোর জন্য চুরি করতে যাব। কানাই, মাথায় রাখিস, যেটা আমি কোনোদিন করিনি, আজ আমি তোর জন্য চুরি করব, কারণ তুই তাতে খুশি হবি। কানাই, এই দরজার কাছে বসে থাক, আমি ভিতরে যাব। যদি দেখিস গুরুমা আসছে, একবার আমাকে ইঙ্গিত করে জানাস। ঠিক আছে ঠিক আছে, তুই যা। যেই না গোবিন্দ দরজার কাছে বসে আছে, সুদামা ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে নাড়ুর পাত্র থেকে নাড়ু তুলেছে, হঠাৎ গোবিন্দ চিৎকার করে উঠলেন, গুরুমা, ও গুরুমা, এদিকে এসো, শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, ওই দেখো তোমার ঘরে কে নাড়ু চুরি করে খায়। সুদামা,
ছুটতে ছুটতে ঘর থেকে বাইরে এসে কানার কাছে দাঁড়িয়ে বলে উঠলো, কানাই রে, এ তুই কি করলি বন্ধু? মায়ের কাছে তুই আমাকে চোর করে দিলি। আমি তো তোকে আগেই বলেছিলাম আমি চুরি করতে জানি না কানাই। এত বড় ভুল কাজ, এত বড় অপরাধ শুধুমাত্র আমি তোর সুখের জন্য করতে গিয়েছিলাম। বন্ধু, এ তুই কোন কর্মের সাজা নিলি আমার? বল, আমি কি অপরাধ করেছিলাম তোর কাছে? কেন তুই এত বড় সাজা নিলি বন্ধু? ও কারণে মায়ের কাছে আমাকে চোর করে দিলি কেন কানাই? আমি যে আমার থেকে তোকে বেশি ভালোবাসি কানাই রে। তুই কি করলি কানাই? জানিস কানাই, আমার মা বলে তুই নাকি ভগবান। আমি তো জানি না। বিশ্বাস কর কানাই, আমি জানি না তুই ভগবান কিনা, কিন্তু মা বলে তুই ভগবান। যদি তাই হোস, আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি তোর কাছে প্রতিজ্ঞা করলাম বন্ধু, জীবনে যত কষ্টই আসুক আমার, যত দুঃখই আসুক আমার, যদি কোনোদিন দারিদ্রতার অন্ধকারে ডুবে মরেও যায়, এই গুরুকুলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম আমি তোর কাছে দুহাত পেতে কোনোদিনই কিচ্ছু চাইবো না। ভগবান মৃদু মৃদু হেসে বলে উঠলেন, ও বন্ধু, তাহলে তুই আমার কথা শোন। আমিও প্রতিজ্ঞা করলাম যতদিন তুই আমার কাছে কিছু না চাইবি, আমিও তোকে কিছু দেব না। কি অপূর্ব ভক্ত ভগবানের লীলা। সুদামা কিছুদিন রয়ে গেল গুরুকুলে। শিক্ষা সমাপ্ত হবার পর সবাই যে যার ঘরে চলে গেল, কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র তিনি আর বৃন্দাবনে ফিরে গেলেন না। সেখান থেকে তিনি চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে সোনার সিংহাসন পেয়ে রাজ সিংহাসনে রাজত্ব করতে শুরু করলেন। রাজা হলেন ভগবান। আর এদিকে সুদামা ঘরে ফিরে গেল। ঘরে ফিরে যাবার পর তার পিতা গর্ব ভরে, মনে বড় গর্ব, কেন আমার সন্তান মস্ত বড় পণ্ডিত, মস্ত বড় বিপ্র। সবাইকে ডেকে বলে, শোনো শোনো, তোমাদেরও তো ঘরে সন্তান আছে, আমার মতো সন্তান কার আছে বলো? পাড়াপড়শি সবাই বলে, ঠিকই বলেছ, সুদামা শুধুমাত্র তোমার ঘরের গর্ব নয়, সে আমাদের এলাকার গর্ব, আমাদের পাড়ার গর্ব। সুদামার মতো এমন বিপ্র, এমন পণ্ডিত তার ঘরে আছে। এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে সুদামা একটা ছোট্ট ঘর, একটা কুটির তৈরি করে, একটা পাঠশালা তৈরি করে সেখানে গ্রামের বাচ্চাদের শিক্ষা দেয়। সেখান থেকে যা করি পায় তাতে সুন্দরভাবে দিন কাটে। কিন্তু বাবা, ভগবানের এমন পরীক্ষা, ভগবান কখন কাকে কিভাবে পরীক্ষা করবে কে বা জানে? কখন কিভাবে পরীক্ষা করবে? আমাদের জীবনে কষ্ট এলে আমরা ভগবানকে ডাকি, আমাদের জীবনে আঘাত পেলে আমরা ভগবানকে অনেক কথা বলি, কিন্তু সুখ এলে তো বলি না। বলি, হে ভগবান তুমি কত সুখে রেখেছো না। জীবনে যদি বাবা ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হয়, কি বলে? ভগবান দিয়েছে বলে না। কি বলে মানুষ? আমি করেছি, এ জমি আমি কিনেছি, এ বাড়ি আমি করেছি, এ গাড়ি আমি কিনেছি, এ করেছি, ওই করেছি, এগুলো আমি করেছি আমরা বলি, বোকার মতো বলে যায়। আর যেই একটু কষ্ট আসে তখন কি হয়? তুমি করেছো। জীবনে কষ্ট এলে ভগবান দায়ী, আর ভালো কিছু হলে তখন আমি করেছি। চিন্তা করুন একবার, কত বোকা আমরা। হ্যাঁ, ভালোর বেলায় ভগবান নয়, খারাপের বেলায় তুমি। কেন কদালে, কেন কষ্ট দিলে, কেন দুঃখ দিলে? এটা তুমি করেছো, তুমি দিয়েছো। দুটো কথা মাথায় রাখবেন, জীবনে যা কিছু পেয়েছি তার কৃপায় পেয়েছি। কারণ
এই জগতে আমার বলতে কিচ্ছু নেই। এই ছেলে মেয়ে বলুন, স্বামী বলুন, সংসার বলুন, কিছুই আমার নয়। মাথায় রাখবেন, এই যেগুলো আমরা করছি সংসারে, ছেলে মেয়ের ভবিষ্যৎ, সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন, যা কিছু, এগুলো আমাদের শুধুমাত্র একটা কর্তব্য পালন করা হচ্ছে। কিন্তু এটা করার জন্য পৃথিবীতে আসা নয় মা। আমরা ভগবানের কাছে চাইনি যে তুমি আমাকে মানব দেহ দাও, ভবে গিয়ে যেন সংসার করতে পারি। বলেছিলাম হরে কৃষ্ণ, ভগবানের কাছে কি বলেছিলাম? কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনো। কোথায় এসেছি? সংসারে। অনেকে দেখবেন বোকার মতো বলে, আর ভাই বলিস না, এখন কি আর কীর্তন শুনতে গেলে হবে? সংসার করেছি, কর্ম করতে হবে, রোজগার করতে হবে, ওই কীর্তন শুনলে তো আর পেট ভরবে না, অনেকে বলে, তাই না? এই হচ্ছে বিষয়। ভগবানের নাম শুনলে পেট ভরবে না, এই কথাটা যে আমরা বলি, একবার চিন্তা করে দেখুন তো। মাতৃগর্ভ থেকে যখন আমরা ভূমিষ্ঠ হই, ভূমিষ্ঠ হবার সাথে সাথে মায়ের কোলে বসে দুগ্ধ পান করি আমরা। আচ্ছা, সেই দুগ্ধটা আমরা কি রোজগার করে এনেছিলাম? তাহলে বেশ তো, মায়ের কোলে বসে দুগ্ধ পান করেছি বাবা, কোথা থেকে এলো সেটা? আমি আসবো, এসে কি খাবো সে দায়িত্ব তার। তিনি দিচ্ছেন তাই তুমি পাচ্ছ, তিনি না দিলে তুমি পেতে না। হ্যাঁ, তাই তো শাস্ত্রে বললেন, ওগো তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, আমার আমার করে মরি। আহা, ওগো তোমার তবিল নারী চারি, ওগো তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। বলিতে কেন নয়ন ঝরে না? ওরে বলতে কেন নয়ন ঝরে না? কি বলছে? তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি। তোমার ঘর তোমার বাড়ি, শুধু আমার আমার করে মরি। আহা, তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমার